আহা, আল্লামা রেজভী মওলা উনার কতগুলো বাণী আছে রে বাবা, যেই বাণীগুলা কিয়ামতের আগ পর্যন্ত মাই ফলক হয়ে থাকবে। এমন কিছু বাণী রেজভী মওলার জবান থেকে বের হয়েছে যেটা বাবা ইতিহাস হয়ে থাকবে, মাই ফলক হয়ে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এক নাম্বার বাণী হলো আল্লামা রেজভী মওলা বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ না? দুই নাম্বার বাণী, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে নজরে। তিন নাম্বার বাণী, আল্লাহ মানা ঈমান নয়, নবীজিরে মানলে ঈমান হয়। সুবহানাল্লাহ বলতে নজরে। কথা ঠিক না বেটে? চার নাম্বার বাণী, উনি বলতেন নবীজির কতই শান, নবীজির কি শান কতই না মহান, প্রমাণ হবে হাসরের ময়দান। কথা ঠিক না বেটে? এই বাণীগুলা বাবা কিয়ামতের আগ পর্যন্ত মাই ফলক হয়ে থাকবে। আল্লামা রেজভী মওলা উনি একজন মুস্তাহিদ ছিলেন, ইজতিহাদ করার ক্ষমতা ওনার মধ্যে ছিল। উনি ইজতিহাদ করে কিছু কথা আবিষ্কার করে গেছেন, যেই কথাগুলা আগে আলেমেরা মানছে না, এখন আলেমেরা মানা শুরু করে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত তো আলেম হবে রে বাবা, আল্লামা রেজভী আবার কথা যে কত দামি তখন তারা বুঝতে পারবে, এখনই বোঝা শুরু করে দিছে। আল্লামা রেজভী মওলা বলছেন নবীজি কি বিশ্ব নবী বলা হারাম। কথা ঠিক হবে রে? কারণ আল্লামা রেজভী মওলা বলছেন নবী বিশ্ব নবী নয়, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। কথা ঠিক না বেরে? এখন দেখি এই কথাটা বাবা সুন্নি সব আলেমরাই প্রচার করতেছে। কথা ঠিক না বেরে? তাহলে রেজভী মওলার প্রতিটা কথা এখন মৌলবীরা খুঁজে খুঁজে পাইতেছে। আল্লামা রেজভী মওলা বলছে বর্তমান প্রচলিত তাবলীগ এটা হলো দাজ্জালের দল। কথা ঠিক না বেরে? মিথ্যুকের দল, দাজ্জালের দল। এই কথা বাবা সৌদি আরবের সরকারের মাথার মধ্যে ঢুকছে। এখন ঢুকার পরে সৌদি আরবের মধ্যে প্রচলিত তাবলীগ ঢুকা নিষেধ করা হয়েছে। এতদিনে ঢুকছে, এখন মিশরের রাজার মাথার মধ্যে ঢুকছে, এখন মিশরের মধ্যে নিষেধ করছে না 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 না, এটা ইসলামের দল নয়, এটাই হলো নতুন প্রচলিত দল, এটাই হলো দাজ্জালের দল। এবং কি তাদের এই দলকে সৌদি আরবেরা সন্ত্রাসী দল বলে উল্লেখ করেছে। নাউজুবিল্লাহ বলতে না? তাহলে আল্লামা রেজভী আল্লাহর ওলি, ওলিরার কথা, ওলিরার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয় কি হয় না? বাস্তবে সত্যি হয় কি হয় না? সব কথাই সত্যি হচ্ছে। শুধু তা নয়, আল্লামা রেজভী আজ থেকে 40 বছর আগে বলছেন কাশি বলদ করাই হারাম। কথা ঠিক না বেটে? কাশি বলদ তো করাই যাবে না। কাশি বলদ করলে বংশ বিস্তারকে রোধ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। কাশি বলদ যদি করা হয় তাহলে এই কাশি এবং বলদকে তৃতীয় লিঙ্গ করে দেওয়া হয়। এটা পুরুষ না মহিলা না, তৃতীয় লিঙ্গ। এবং কাশি বলদ করলে এটাকে খুদ করে দেওয়া হয়, খুদ জিনিস কোরবানি দেওয়া হারাম। কথা ঠিক না বেটে? কাশি বলদ করলে কাশি বলদের সাথে জুলুম করা হয়। এগুলি আল্লামা রেজভী 40 বছর আগে বলছে। এখন দেখছি জামাতের এক মোল্লা, 1 নম্বর নবী দুশমন। এরপরে রেজভী আবার এই কথাটা মানে শুনছে, শুনে মানে হেও প্রচার করা শুরু করছে। তার নাম তারেক মনোয়ার। সেও বলছে যে না, কাশি বলদ করবেন না, তাহলে কাশি বলদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কাশি বলদ করাই হারাম। দেখছেন নি? রেজভী বাবা বলছে মসজিদে বিবাহ সুন্নত, দব বাজানো সুন্নত। কথা ঠিক না বেটে? এখন দেখি ডাক্তার জাকির নায়েক কেউ কইতাছে কহ বিয়া শাদী করে তুইলে মসজিদও করাইতে হইব, দব বাজাইতে হইব। আহলে হাদিসের এক বড় মোল্লা যেটা বাংলাদেশ থেকে তারাইয়া দিছে, বনবাস জ্বালাইছে মালয়েশিয়া, যার নাম কেডা ডক্টর মিজানুর রহমান আজহারি, এও কইতাছে না বিয়া শাদী ব্যান্ড পার্টি বাজাইতে হবে, ব্যান্ড পার্টি কইতাছে, ব্যান্ড পার্টি বাজাইতে হবে, 3-এর অধিক ঢোল বাজাইতে হবে, ধপ বাজাইয়া ব্যান্ড পার্টি করে প্রচার করতে হবে, মসজিদে বিবাহ পড়াইতে হবে, চিৎকার দিয়ে। তাহলে কি রেজভী বাবার কথা কি এখন সবাই কি মানা শুরু করছে কি করছে না? একদিন তারা বুঝবে আল্লামা রেজভী মাওলা যে কি এই রেজভী মাওলার গোলাম হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? কে খুশি হাত তুলে দেখায় বাবা দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, রেজভী বাবা যেখানে, সবাই বলি মারহাবা। আমরা কি কষ্ট হইতাছে?
আপনার আসল আশিকের রসুল। কারণ প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই জন্য তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না শুনে। আর ওহাবিরা চেহারা দেখবেন বেজার মুখিয়া, ইতানা কোনো হাসি খুশি নেই। ইতানা লাগে এই যে আমরা দেখছি সুন্নি আলেম ওলামা দেহা হইলে জড়াইয়া ধরে ভাই ভাই কই গেছিলেন, কি একটা মহব্বত ভালোবাসা, চেহারার মধ্যে হাসি হাসি ভাব। আর ওহাবিরার সামনে যদি বাবা কোনো সময় গিয়ে ফুরি আর কালা টুপিটা দেহে বাবা, হের মুখ আমার কালা টুপি তারও কালা হয়ে যায়। কথা ঠিক না? কালা টুপি দেখলে হের মুখ কালা হয়ে। আপনি জানেন কি বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে কালো টুপি মাথায় দিয়া রাস্তাঘাটে হাঁটাটা হইছে হাত। কথা ঠিক না? এটা বড় যে হাত, কালো টুপি হাঁটা, কালো টুপিটা মাথায় দিয়ে হাঁটাটাই জাহাজ। কারণ কোন টুপিরে দেখলে ওহাবিরার জমের মতো ভয় পায় না, কিন্তু কালা টুপি দেখলে ইদানের বাবা গরম হয়ে যাগা। কথা ঠিক না বেটে? কারণ জানে যে কালা টুপিরে রেদ বিশাপ এইবা তৈরি করছে, এমন আশিকের রসুল বানাইছে। এই কালা টুপিওয়ালা জীবন দাঁড়াইব মাগার, কিন্তু নবী ছাড়তো না। কথা ঠিক না বেটে? এটা হারা খুব বারণ হয়ে জানে যে কালো টুপিওয়ালা এটা তো মুজাহিদ, তো এটা একটা মুজাহিদ। কারণ এরা পিচ্ছাই তো জানে না, এরা খুদ আজ্ঞাইতই জানে। হ্যাঁ, নবীর জন্য জীবন দিয়ে দিবে মাগার, তবু ইমান দিবে না। কথা ঠিক না বেটে? আমরা সেই রেজবি হওয়ার, হ্যাঁ, আমরা রুহানি আওলাদ, আমরা হলাম রেজবিয়া পরিবারের লোক। কথা ঠিক না বেটে? আমার ওহাবিরা কি রেজবি কে? তো আমি কে হ্যাঁ, রেজবি তো একজনই, শেরে গাজী আকবর আলী রেজবি। তো তোমরা কি? আমরা হইলাম ওনার সন্তান, রুহানি সন্তান। আমরা হইলাম রেজবিয়া পরিবারের লোক। এই বাংলাদেশে প্রায় 20 লাখ রেজবি আছে, সব নামের শেষে রেজবি লাগাই। এই 20 লাখ রেজবির বাবা হইল শেরে গাজী আকবর আলী রেজবি। কথা ঠিক না? আমরা হইলাম না আওলাদ, একটা জিসমানি আওলাদ, একটা কি রুহানি আওলাদ। আমরা কোন আওলাদ? রুহানি আওলাদ। আমরা রুহানি সন্তান, রুহানি ছেলে। একটা নয়, লক্ষ লক্ষ রেজবিরে রেখে গেছে। কথা ঠিক না বেটে? হ্যাঁ, মনে ছিল রেজবি সব চলে গেলে মনে হয় দল শেষ। আরে না না না, এক রেজবির রূপান্তরে লক্ষ রেজবি ঘরে ঘরে। কথা ঠিক না বেটে? আমার বাস্তব দেহা বাবা, আমদার লাগে না। এই যে ওহাবি তাবলিগের আমির সামির আছে না, এটা তো আমরার লাগে না বাবা। আমরা রেজবি একটা মুড়ি দুই যথেষ্ট। কথা ঠিক না বেটে? আমরা ফির ভাই লোকই না কথা কয়ে পারে না, বাগায় তৈরি করে। তো দেখ, আমরা সেই বাবার একটা কথা আছে, পীর যেমন মুরিদ। পীর যদি ইমানি বলিয়ালে বলিয়ান হয়, মুরিদও এমন হয়। পীরগণের শিষ্য। কথা ঠিক না বেটে? আমাদের পীর আলেরি যতই মারছে এতই কি রেজবি আবার প্রেম কমছে না আরো বাড়ছে। আর আমরাও বাবা যতই কষ্ট দেখ না কেন, কিন্তু আমরা ইমান দিব না, নবী ছাড়বো না। কথা ঠিক না বেটে?